नमस्कार बंधुरा सुलतान हेसेले आपनादेर सबाइके स्वागत। आज आमी बानिয়েছি पाखिर बासा, दुटी डिम सह पाखिर बासा। एखाने तीनखाना पाखिर बासा आछे। एटा किन्तु सत्यिकारेर पाखिर बासा नय, एटा हलो माने खाबार पाखिर बासा। एटा कि पाखिर बासा बोलुन तो? हाँ, एटा दोয়েল पाखिर बासा। और देखुन पाखिर डिमगुलो देखुन ठीक हलुद हलुद जेरकम डिम आमरा भेंगे खाई ठीक सेई रकम ना, एकदम लागछे ना ठीकठाक एकदम पाखिर बासा। ताई पाखिर बासा रेसिपिटा आपनादेर जोदि भालो लागे ताहले लाइक और सबस्क्राइब करते भूलबेन ना जेन। एखाने आमी 3-4 खाना आलूके दुटा टुकरो करे केटे तारपर प्रेसारे आमी सेদ্ধ करे निয়েছি। तारपर खोसाटा छाड़िए निয়েছি। तारपर एक बड़ो थालाते आमी ढेले निচ্ছি। एरपर एटाके आमी माखबो। একটা কাঁটা চামচে করে আমি এটাকে প্রথমে ভেঙে নিচ্ছি। একটু গরম আছে, গরম গরম অবস্থায় এটাকে মেখে নিতে হবে, তাহলে একদম মিহি মাখা হয়ে যাবে, কোনো দানা থাকবে না। দেখুন ঠিক এই রকমটা। এরপর এখানে আমি আমচুর পাউডার দিয়ে দিচ্ছি, আপনারা পারলে চাট মশলাও দিতে পারেন। এরপর গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, একদম মিহি গুঁড়া যেটা। এরপর আমি দেব কসুরি মেথি। কসুরি মেথি দিলে এটা স্বাদটা খুব ভালো হয়। এটা আমি হাতে আগেই ঘষে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা কুচি আর 2 চামচ পেঁয়াজ কুচি। মিহি করে পেঁয়াজটা আমি কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর একটু সামান্য গরম মশলা দিয়ে দিলাম। সবই ছোট চামচের 1 চামচ করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল পাখির বাসা না হলে কি ভালো হয়, কি বলুন? তারপর খুব ভালো করে মেখে নেব, সমানভাবে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন একদম লাল হয়ে গেছে পাখির বাসা। আগে থেকে মানে শুকনো খড়কুটো দিয়ে যেসব পাখির বাসাগুলো বাঁধে ঠিক কালারটা এরকম হয় না। এরপর পুরো আলুটাকে আমি 3টা ভাগে ভাগ করে একটা বাটির আকার করে নেব। হাতে একটু তেল নিয়ে নেব, তাহলে হাতে আর চিটে যাবে না। ঠিক বাটির আকারে। আর আপনাদের যদি মনে হয় যে আলু মাখাটা একটু নেতনেতে একটু টাইট করলে ভালো হতো, তাহলে এর সাথে একটু ময়দা মিশিয়ে দিতে পারেন বা কর্নফ্লোর মিশিয়ে দিতে পারেন, তাহলে এটা টাইট হবে। আর বাটিটা একটু উবুর করে রাখবেন, সেটা করে রাখলে ভেঙে যেতে পারে, তাই উবুর করে রাখতে হবে। এখানে আমি ছানা নিয়ে নিয়েছি, বাড়িতে যে ছানা পাতা হয়েছিল সেই ছানা। তো আপনারা চাইলে পনিরও নিয়ে নিতে পারেন গ্রেট করা। আর যেহেতু বাড়িতে ছানা আছে আর ঘরে সব উপকরণ দিয়ে আমি পাখির বাসা বানাচ্ছি, তাই বাড়িতে যেগুলো আছে সেগুলো দিয়ে আমি করে নিচ্ছি। আর এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। এই গোলমরিচের গুঁড়াটা কিন্তু আমি হামাল দিয়েছি, তাই গুঁড়ো করে নিয়েছি। একটু দানা দানা থাকবে, মুখে লাগবে, খেতে ভালো লাগবে। আর সম পরিমাণ আমি কর্নফ্লোর নিয়ে নিলাম, দিয়ে এটাকে একদম খুব ভালো করে মেখে নেব, মোলায়েম করে চটকে চটকে 2 থেকে 3 মিনিট সময় ধরে চটকে চটকে এটাকে মেখে নেব। আর এর সাথে একটু ডিমের কালার আসার জন্য যে ওই যে লাল লাল ডিমগুলো হয় না, মুরগির ডিম বলুন পাখির ডিম বলুন, আর ডিমের কালার আসার জন্য ওই আলু মাখা আমি একটু রেখে দিয়েছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে এরকম ছোট্ট ছোট্ট ডিমের আকারে গড়ে নেব। আর আপনাদের যদি মনে হয় যে ডিমগুলো ফেটে ফেটে যাচ্ছে, তাহলে ওটাকে আরেকবার ভালো করে মেখে নিতে হবে। যে দেখুন আমার কিন্তু ফাটেনি, মানে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর এখান থেকে আমি 6খানা ডিম তৈরি করে নেব, মানে পনিরের ডিম না ছানার ডিম। 6খানা আমি করে নিয়েছি। এরপর এটা আমি সাইডে সরিয়ে রাখবো। এই পর্যায়ে এসে বলি, যেসব বন্ধুরা এই রেসিপিটি দেখছেন
তাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর যদি না ভালো লাগে তাহলে আপনারা ডিসলাইকও করতে পারেন। এরপর এখানে আমি কর্নফ্লোর নিয়ে নিলাম 4 চামচ, আর ময়দা নিয়ে নিচ্ছি বা আটা, বাড়িতে যাই থাকে, আমি বাড়ির উপকরণ দিয়ে করছি। ময়দা যদি না থাকে তাহলে আটাও নিতে পারেন। যেমন আমি এখানে আটা নিয়েছি, আটা 4 চামচ নিয়েছি, আর কর্নফ্লোর 4 চামচ নিয়েছি, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ঠিক ব্যাটারটা এই রকম হবে, দেখুন চামচের গায়ে এরকম লেগে থাকবে। এটা আমি সাইডে সরিয়ে রাখবো। এরপর এতক্ষণ রেখে দিয়েছিলাম, তাই ওপর থেকে একটু জল জল টাইপের হয়ে যায়, তাই আমি ওপর থেকে একটু কর্নফ্লোর ছড়িয়ে দিচ্ছি। কর্নফ্লোর না থাকলে আপনারা এর উপরে একটু ময়দা ছড়িয়ে দিতে পারেন, তাহলে আবার যে জল জল ভাবটা আসে, টাইটনেসটা নষ্ট হয়ে যায়, সেটা আবার টাইট হয়ে যাবে। তাই পুরোগুলো সবেতে আমি একটু মাখিয়ে নিচ্ছি। আর যদি মনে হয় ফেটে ফেটে গেছে তাহলে একটু চেপে চেপে আবার জুড়ে নিতে হবে। তারপর ডিমগুলোকে খুব ভালো করে কর্নফ্লোরটা মাখিয়ে দিলাম। এবার কড়াইতে আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম, সর্ষের তেল আর সাদা তেল মিশিয়ে। আসলে সাদা তেলেই আমি করি, আর সাদা তেলটা শেষ হয়ে গেছে, তাই আমি সর্ষের তেলেই বানাচ্ছি। কিন্তু আমি দেখলাম সর্ষের তেলে কিন্তু কালারটা খুব সুন্দর এসছে, তাই তেলটা শেষ হয়ে যেয়ে আমার খুব ভালো হয়েছে। সর্ষের তেলে মানে অর্ধেক সর্ষের তেল আছে, অর্ধেক রাইস অয়েল আছে, সব মিশিয়ে আমি এটা করেছি। আর দেখুন ডিমের কালারটা যেন ভাজা ডিমের মতন, আর লাল লাল যেমনগুলো আপনারা ভাঙেন রোজ, সেই ডিমের মতন। এরপর উপর থেকে চারদিকে একটু কর্নফ্লোর মাখিয়ে দিলাম। তারপর যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওর মধ্যে ডুবিয়ে দেব। তার আগে আরেকবার গুলিয়ে নেব, কারণ কর্নফ্লোরটা তলায় চট করে বসে যায়। এরপর এটাকে ঝটপট ডুবিয়ে ভেজে নিতে হবে, তাই আমি এই সময় একটু অপ্রস্তুত বোধ করছি, কারণ একদিকে ক্যামেরা, একদিকে গরম কড়াই, তারপর এই জিনিসটা। এই সময় যদি আরেকজন কেউ থাকতো তাহলে খুব সুন্দর হতো। কী আর করা যায়, একাই যখন আমি দায়িত্ব নিয়েছি, একাই আমি করব, কোনো চিন্তা নেই। তবে কি হয় জানেন তো, ওই আগুনের ধারে মোবাইলটা নিয়ে যাওয়ার জন্য মোবাইলটা হ্যাং হয়ে যাচ্ছে ইদানিং আমি দেখছি, তাই একটু মোবাইলটাকে দূরে রেখে দিতে হচ্ছে বন্ধুরা, একটু অসুবিধা হচ্ছে। মোবাইলটা খারাপ হলে তো সব শেষ, তাই আমি চেষ্টা করছি মোবাইলটাকে আগুন তার থেকে একটু দূরে রেখে আমি কাজটা করতে, কিন্তু আপনাদের দেখতে কোনো অসুবিধা না, আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন। এরপর আমি একটু খুন্তি করে তুলে নিচ্ছি, এটা হাতে থাকলে ভালোই হতো। যাই হোক, কি আর করা, মোবাইলকে অন করতে হবে তো হাতটা ধুতে হবে। পুরো রান্না, এডিট সব কিছু আমি নিজের হাতে করি। বন্ধুরা প্লিজ আমার এই পরিশ্রমের মূল্য আপনারা দেবেন। ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ওই যে বললাম, ভালো না লাগলে ডিসলাইক করে বেরিয়ে যেতে পারেন। আর যদি ভালো লাগে আর যদি দেখেন তাহলে লাইক দেবেন, আর সেই জন্য জানাই আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন সবাই কমেন্ট করবেন। একটা সামান্য একটা কমেন্ট করতে আপনাদের খুব একটা সময় লাগবে না। সবাই প্লিজ একটু কমেন্টে জানাবেন, ভালো কি খারাপ যাই হোক একটা ছোট্ট কমেন্ট করে দিয়ে যাবেন। এরপর এটাকে উল্টে খুব সাবধানে উল্টাতে হবে, যেহেতু আলুর এটা জিনিসটা আর খুব নরম হয় আলুর প্রস্তুতিটা, তাই হালকা হাতে খুব ধীরে ধীরে নাড়তে হবে। নেড়ে তারপর ছেঁকে তুলে নিলাম। আবারও আমি একটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও এটাকে আমি ভেজে নিচ্ছি।
আর যেহেতু বাটির মতো জিনিসটা আছে তাই ভেতরটা অল্প তেলে ভাজা যাবে না, একদম যদি হাফ কড়াই তেল দিয়ে এটা ভাজা হতো তাহলে সুন্দর ভাজা হতো, কিন্তু বাড়িতে এই হাফ কড়াই তেলকে আমি কিভাবে নষ্ট করব। তাই অল্প তেলে এরকম ছড়িয়ে ছড়িয়ে আমি তেল ভেজে নিচ্ছি, এতেও কোনো অসুবিধা নেই, সুন্দরভাবে ভাজা হবে। আর দোকানের চপ ছাকা দেখেছেন তো, এক কড়াই তেল দিয়ে তারপর গোটা 50 চপ ছেড়ে দেয়, কারণ তাদের বিক্রি হবে, প্রতিদিনই তেলটা খরচা হয়ে যাবে। আর বাড়িতে তো সেটা হবে না, তাই বাড়িতে অল্প তেল দিয়ে একটা একটা করে উল্টে উল্টে এরকম তেল ছিটিয়ে ছিটিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে তেলটাকে দিয়ে দিতে হবে, এতে তেলটা নষ্ট হবে না, আর অতিরিক্ত যে তেলটা থাকবে এই তেলটা কালকে আমার রান্নাও হয়ে যাবে। আমি দুটো ছেঁকে নিয়েছি, দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপর আরেকটা আছে, আমি ছেঁকে নেবো। আমি মোট 3টা পাখির বাসা বানিয়েছি। এই পাখির বাসাগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয়, আর কোনো বাড়ি অতিথি এলে আপনি কিন্তু এরকম পাখির বাসা বানিয়ে তাদের খাওয়াতে পারেন, দেখবেন সবাই আপনার গুণগান করবে আর রেসিপিটা জানতে চাইবে যে আপনি এটা কীভাবে বানিয়েছেন। দেখুন পাখির বাসাগুলো, কতগুলো খড়কুটো নিয়ে সে পাখির বাসাগুলো বানিয়েছে, দেখুন কত সুন্দরভাবে বুনেছে। ওপর থেকে আমি একটু তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনেপাতার চাটনি বা টমেটো কেচাপ, মানে টকটক জিনিস কিছু দিয়ে দিতে পারেন, বা দই দিলেও খুব ভালো লাগবে। তো পাখির বাসায় সাদা সাদা দই ভালো লাগবে না, মনে হবে পাখি পায়খানা করেছে। যাই হোক, দুটো আমি ডিম দিয়ে দিলাম, পাখির ডিম। আর একটু সবুজ না হলে সুন্দর লাগছে না, তাই এখানে আমি একটু পাতা দিয়ে দিলাম। কি পাতা বলুন তো? এটা ধনে পাতা তো এখন নেই, যা গরম আর বৃষ্টি হয়নি, আর ধনে পাতার যা দাম। সাজানোর জন্য ফ্রিজে আমার, না বলবো না, আপনারাই ধরে নেন ওটা কী পাতা। পুদিনা পাতা থাকলে সুন্দর হতো। যাই হোক, দেখতে সুন্দর লাগছে তো, আপনারাই বলুন থাম্বনেলটা ঠিকঠাক হয়েছে কিনা সাজানো। এইটা আমার ক্লিক থ্রু রেটটা পড়বে তো, দেখতে সুন্দর হয়েছে থাম্বনেলটা, কমেন্টে আমাকে জানাবেন। আর পাখির বাসাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। এরপর আমি চললাম পাখির বাসাগুলি খেতে। আমরা 3 জন আছি, আমি, আমার মেয়ে, আমার ছেলে। মোটামুটি হাতে পেলেই হচ্ছে, একদম শেষ। ধন্যবাদ।